আজকে আমি তৈরি করব বাটা মাছ। বাটা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নেব। তোমরা দেখতে থাকো এই বাটা মাছটা আমি কিভাবে তৈরি করি। মাছটা তৈরি করব, একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য দেখো সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর একটু জিরে আর ধনে এই তেলের মধ্যে একটু ভেজে নেব। তারপর এটা আমি শিলে বেটে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বাটা মাছটা তৈরি করি। বাটা মাছগুলো ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আস্তে আস্তে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে যে আমার তেলটা আছে, মাছ ভাজার তেলে আমি এরকম ঝোল করব, সেই অনুযায়ী আমি জল দিয়ে দিচ্ছি কড়াইতে। একটু পাতলা করেই করব, তার জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম। এবার জলের মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদটা একটু মিশিয়ে নেব। তারপর আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এই লাল লঙ্কাটা দিয়ে দিচ্ছি বাটাটা দিয়ে ভালো করে এবার আমি একটু ফুটিয়ে নেব। তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার যে আমি ভেজে রাখা ধনে আর জিরে শিলে বেটে নিয়েছিলাম, এই বাটা মশলাটা এবার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব একটু আদা বাটা, আদাটাও বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালো করে একটু আবার এটাকে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। তারপর আমি ঝোলটাকে আবার ফোড়ন দেব। মাছের ঝোলটা ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। শুকনো লঙ্কাটা আমি একটু ভেঙে নিয়েছি। এবার একটু ভালো করে ফোড়নটা আমার ভেজে উঠলেই তারপর আমি মাছের ঝোলটাকে ঢেলে দেব। দেখো ফোড়নটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি মাছের ঝোলটাকে দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে আবার আমি ফুটিয়ে নেব। ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ফুটে উঠলে ভালো করে আমার তৈরি হয়ে যাবে বাটা মাছের ঝোল। তৈরি হয়ে গেল আমার বাটা মাছের ঝোল। আজকে আমি একটু অন্যরকম করেই বাটা মাছটা তৈরি করলাম। তোমরা একবার এইভাবে রেসিপিটা করে দেখো, তোমাদের কেমন লাগে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। এইভাবে বাটা মাছ আমি কোনোদিনও করিনি, এই প্রথমই এইভাবে বাটা মাছ তৈরি করলাম। তোমরা একবার করে দেখো এইভাবে।